গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা আমি শুরু করি। এখন বাজে ঘড়ির কাঁটা হচ্ছে 11:20। ঘুম থেকে উঠেছি অ্যাজ ইউজুয়াল, যেরকম উঠি সেরকম। তো মামুনির সাথে একটু এই ঘরে গল্প করছিলাম। কালকে যে ভিডিওসগুলো করেছি সেগুলো তোমরা ব্লগে আগে দেখে নিয়েছো, কিন্তু সেগুলো মামুনি দেখেনি। তো সেইগুলো মামুনিকে দেখাচ্ছিলাম, ফটোগুলো দেখাচ্ছিলাম। তো সেই করতে করতে লেট হয়ে গেল। এবার আজকে বৃহস্পতিবার, বাবা গিয়ে নিচে ফুল বেলপাতা ওইগুলো নিয়ে আসলো। তো আজকে তো জানো আজকে লাস্ট দিন বিয়ে বাড়ির। কালকে ঘরোয়া বৌভাত হয়ে গেছে, আজকে হচ্ছে পাবলিকলি রিসেপশন। তো সেই কারণে ওখানেই আমাদের এইটা না, মানে যে ব্যাঙ্কুয়েটটা মানে বুকিং করেছে সেটা আমার বাড়ি থেকে একদম পাশেই, মানে জানলা দিয়েই মানে দেখা যায়, মানে এইরকম একদম কাছে। তো সেই জন্য আমরা সকালে আর যাচ্ছি না, বাবান ঘুম থেকে উঠবে তো আমরা দুপুরবেলার দিকে একবার যাব। আর যে মানে যে ব্রাইড সে আমাদের বাড়িতে আজকে দুপুরবেলা সাজতে আসবে। তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ আমাকেও মেকআপ আর্টিস্ট আসবে সাজাতে। তো প্রচুর লং শিডিউল, প্রচুর মানে একটা আনন্দ। তো কতটা কি করতে পারবো জানি না, অনেক আনন্দ করেছি, মানে মানে খুব গ্ল্যাডলি বলছি। মানে নিজের বিয়ে বা নিজের ফ্যামিলির বিয়েতে তো এরকম আনন্দ হয়ই, কিন্তু মানে ওর বন্ধু, মানে আমি দাদা ডাকি, মানে এত আনন্দ হয়েছে, মানে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো কালকে যেহেতু মামুনি আর বাবা ওখানে যায়নি বৌভাতে, তো ওই জন্য কাকিমা খাবার পাঠিয়ে দিয়েছে। তো সেই খাবারগুলোই মামুনি এখন গরম করছে, কারণ বাবা ওরা যেহেতু মামুনি যায়নি তো সেই কারণে বাবা যায়নি। তো সেই কারণে বললো যে তোরা এগুলো নিয়ে যা, ওরা খেতে পারবে। তো সেখানে মামুনি এখন এখানে খাবারটা সার্ভ করছে, মানে ব্রেকফাস্টটা। আজকে আর ওখানে ব্রেকফাস্ট করতে যাবো না। তো চলো ব্রেকফাস্টে কি আছে তোমাদেরও দেখিয়ে নিই। ব্রেকফাস্টটা হচ্ছে ফ্রাইড রাইস, কালকে তোমরা দেখেইছো ব্লগে ওটা। আর এখানে হচ্ছে চিকেন, আর চিকেন চপটা দিয়েছো, ওটা রেখে দিয়েছো না, ওটা এখন আর কেউ খাবে না। তো অলরেডি সব পরিষ্কার হয়ে গেছে একদম, শুধু জাস্ট খাবো আর দুপুরবেলা বাড়ির পাশে গিয়ে খেয়ে চলে আসবো। তো চলো ব্রেকফাস্ট একটু সেরে নিই। স্নান করে আমি একদম রেডি হয়ে নিয়েছি, এখন বাজে হলো 3টে। পুজো দিলাম, ঘর পরিষ্কার করলাম, ঘরটাকে মুছলাম, এই জায়গাটাকে সুন্দর করে ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে দিয়েছি। বাবা চলে গেছে লাঞ্চ করতে, আমি আর মামনি শুধু আছি, এখনো যাইনি। তার কারণ হচ্ছে ওই কি নাম, দেবাশ্রিতা, মানে যে ব্রাইড, সে আর তার হাজব্যান্ড আসছে, ওকে আমার ঘরে সাজাবে। তো সেই কারণে ঘরটাকে পরিপাটি করলাম। এমনি তোমরা জানো যে আমি সবসময় ঘর পরিপাটি করে রাখি, তো আরও একটু গুছিয়ে দিলাম যাতে ওর অসুবিধা না হয়। মেকআপ আর্টিস্ট 3টের সময় ঢুকবে, তো ওরা ঢুকবে, দেন আমরা বেরোবো খেতে। তো আমি রেডি হয়ে গেছি, একটা লং স্কার্ট পরেছি আর একটা ব্ল্যাক টপস পরে নিয়েছি, জাস্ট যাবো, খেয়ে দিয়ে চলে আসবো। তার কারণ 4টের সময় আমারও মেকআপ আর্টিস্ট আসবে। তো সেই কারণে মামনিকে একবার দেখাই কেমন, এটা কি সুন্দর শাড়ি পরেছে, দেখো দেখো কি হাই। কালটা আজকে এখন একটু ঠিক আছে, তার জন্য যাচ্ছি। কালকে তো উঠতেই পারছিলাম না মাথা তুলে, আজকে ডক্টর দেখিয়ে এখন ঠিক আছে। হ্যাঁ এখন যাচ্ছে, আমরা দুজনে এখন যাবো, একটু ওয়েট করছি, ওরা আসলে যাবো। তার মধ্যে দুজনে মেকআপ আর্টিস্ট চলে আসবে একটু পরে, 4টের সময় আসবে না? 4টের সময় আসবে। 4টের সময় আসবে, আবার ওখানে যাচ্ছি। 3টে বাজতে গেল, 3টে বার লাঞ্চ করবো। তো যাই, ব্যাঙ্কুয়েটটা খুব সুন্দর, আমি কখনো যাইনি, মামুনি বললো, আমিও যাইনি কোনোদিনও, কিন্তু বাইরে থেকে সুন্দর, মানে শুনেছে। প্রথম নতুন হয়েছে তো এখানে। হ্যাঁ নতুন হয়েছে। তো ফার্স্ট টাইম আমরা এখন দুজনে মিলে যাব, তারপরে ঘুরেও দেখবো আর তোমাদেরও দেখাবো। এখন বিয়ে বাড়ি ঢুকছি, এখানে ডেকোরেশন হচ্ছে, একটা বিয়ে মনে গেছে, আর এই এখন কেউ নেই, মনে হচ্ছে আমরাই দুজন। কি সুন্দর করেছে জায়গাটা, এই প্রথম আসলাম এই জায়গাটা, মনে বসার খাবার জায়গাটা কোন, দেখো আদ্যা মাটাকে কি সুন্দর করেছে ডেকোরেশন। আর আমি এই যে, হ্যালো, ও খাবার জায়গাটা কোথায়? আচ্ছা এই একতলায়। তো চলো খাবার ওখানে পৌঁছে যাই, আগে খেয়ে নি, বড্ড খিদে পেয়েছে। এখন সিঁড়ি দিয়ে উঠছি, খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। ইভিনিং, এখন বাজে হলো 7:45।
আমি রেডি হয়ে নিয়েছি, মানে সুস্মিতা এসে একদম সুন্দর করে রেডি করে দিয়ে গেছে, কারণ বিকালে না খুব ব্যস্ত ছিলাম, আমি এসে আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমার ঘরে তোমাদের তখন বললাম সিমিদি সাজলো, জাস্ট 7টার সময় বেরোলো, তো আমি রেডি হলাম, মামুনি রেডি হলো, তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা অন করার কথা ভুলেই গেছি। তো ভাবলাম একবার রেডি হয়ে তোমাদের দেখাই। তো আমি দেখো এই শাড়িটা পরেছি কাশ্মীরি কাতান, আর এটা আমাকে সুস্মিতা লুকসটা ক্রিয়েট করে দিয়েছে। আজকে কীরকম লাগছে তোমরা আমাকে জানিও। আর বিয়ে বাড়িতে যাই তখন তো সব দেখতেই পাবে, আমার মা আসবে, বাবা আসবে, আরও অনেক লোক আসবে, তখন নিয়ে ভিডিও অন করব, আর তখন বাড়ির সবাইকে একবার দেখিয়ে নেব। তো চলো আমি বিয়ে বাড়ি যাই। বিয়ে বাড়ি চলে এসেছি, বাবা এখানে খাচ্ছে। সব এখানে খেতে ব্যস্ত, তো চলো আমি একটুখানি ঢুকে দেখি। কোন বাজে হলো 12:30, আমরা ডিনার করতে এসেছি, তো এখানে বুফে করেছে, তো কী কী খাবার করেছে সেটা একবার দেখাবো। আর পারছি না, অনেক টায়ার্ড লাগছে, খুব ভিড় ছিল, তো তখন আর ক্যামেরা অন করতে পারিনি, খুব লজ্জা লাগছিল। তো চলো আমরা খেয়ে নিই। মেনু এখানে অনেক কিছু ছিল, সব শেষ হয়ে গেছে, এত এই পাস্তা সব শেষ না। রাত বাজে হলো 2:15। আমি যখন বিয়েবাড়ি থেকে এসছি তখন বাজে হচ্ছে 1:30। আসলাম, এসে ফ্রেশ হলাম, শাড়িটাকে গুছিয়ে রাখলাম, মুখে একটু ক্রিম মাখলাম, পুরো মেকআপটাকে তুললাম, তুলে নিয়ে তারপরে ক্যামেরাটা এখন অন করলাম। অলরেডি ও ঘুমিয়ে পড়েছে, আর সবাই ঘুমিয়ে পড়েছে, আমার শুধু এখন ঘুমানোর পর। এইবার শরীরটা খুব টায়ার্ড লাগছে, বিয়েবাড়িতে না রাত্রিবেলা এত মানে কীরকম শরীরটা লাগলো, একটুও কিছু খেতে পারিনি জানো তো, মানে অনেক রাত হয়ে গেছে, মানে এতদিন এত রিচ খাচ্ছি, তারপরে তো রাত করে খাচ্ছি, আজকে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, তো একটু যা ছিল তোমাদের দেখলে একটুখানি কিছু খেয়ে নিয়েছি। তো বললো কেন খাবে না, খাও কিছু, কিছুই তো খাচ্ছ না। বললাম না গো, আমার আর ভাল লাগছে না, চলো বাড়ি যাই। তো তারপর বাড়িতে এসে পড়েছি। তো চলো, এখন আমি খুব টায়ার্ড, মুখের মেকআপটা তুলেছি কিন্তু সিঁদুরটা ওটা তুলিনি, তার কারণ এরকমভাবে না সেই বউ ভাতে সিঁদুর পরেছিলাম, মানে আমার বউ ভাত, তারপর থেকে আর কখনো পরা হয়নি, তাই দেখছি মুখটা না পুরো চেঞ্জ হয়ে গেছে। মেয়েদের কিন্তু সিঁদুর পরলে আর কিচ্ছু সাজতে হয় না, আমি সেটাই দেখছি, এখন আমি কিছু সাজিনি, শুধু সিঁদুরটা কপালে এতটা আছে, এত নিজেকে ভাল লাগছে, মনে হচ্ছে থাক এরকমই থাক, যখন শ্যাম্পু করব তখন নয় তুলবো। তো চলো ব্লগটা আমি এখানে আজকে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই, ততক্ষণে তোমার সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।